ইসরায়েলের মাটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। বরাবরের মতোই এবারও ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন পশ্চিমা দেশ। সমর্থন করেছে জাপানও। এদিকে ইসরায়েল না থামলে জাতিসংঘকে বল প্রয়োগের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আর এই ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের আশঙ্কা। এরই মধ্যে তেহরানের হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েলের মিত্র দেশগুলো। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ফ্রান্সের সমর্থন ও প্রতিশ্রুতির চিহ্ন হিসেবে মধ্যপ্রাচ্যে ফরাসি সামরিক বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ভয়াবহ উত্তেজনা বলে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আরও শত্রুতা বেসামরিক নাগরিকদের ঝুঁকিতে ফেলে দেবে বলেও সতর্ক করেন তিনি। ইরানের হামলার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। একই সুর ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলের মুখেও। বরাবরের মতো এবারও ইসরায়েলের পক্ষ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ইসরায়েল যদি কোনোভাবেই না থামে তবে দেশটির উপর জাতিসংঘের বল প্রয়োগ করা উচিত বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।